4 মাসের ব্যবধানে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি দানবাক্স ও একটি অস্থায়ী ট্যাঙ্ক থেকে পাওয়া গেছে 27 বস্তা টাকা। সকালে মসজিদে 10টি লোহার সিন্দুক খুলে এই বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ প্রশাসনের বিপুল সংখ্যক কর্মকর্তা, মসজিদ কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো থেকে একে একে বের করে আনা হয় টাকা। দান বাক্সে পাওয়া 27 বস্তা টাকা গণনার কাজে অংশ নেয় পাগলা মসজিদ নুরানি কুরআন হাফিজিয়া মাদ্রাসার 112 জন শিক্ষার্থী, রূপালী ব্যাংকের 50 জন কর্মকর্তা কর্মচারী সহ 2 শতাধিক মানুষ। এই পাগলা মসজিদের এই টাকার গণনার সঙ্গে রূপালী ব্যাংক 20 বছর ধরে জড়িত আছে। রোগবালাই দূর সহ বিভিন্ন মনোবাসনা পূর্ণ হয় এমন বিশ্বাস থেকে দেশের বিভিন্ন অঞ্চলের সকল ধর্মের মানুষ প্রতিনিয়ত মানতে দান করে থাকেন। নরসিংদী থেকে আসছি, মানত করছি, এখন দিয়া যাবো। এটা উনি অনেক আল্লাহর ওলি ছিলেন, এই পাগলা বাবারও ছিল। যদি আমাদের আল্লাহ কবুল করে, আল্লাহ পাক বিশ্বাস করে তো সবকিছু করি, আমরা বিশ্বাস করি, বিশ্বাসের উপরে এখানে আসছি। একটু আজিজি করলে একটু সমাধান হয়, এর লেগে আইছি। একটা মানত ছিল, মানত দিলাম, ভালো লাগছে। এ টাকা দিয়ে বহুতল পাগলা মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। এই মসজিদ লাভের লভ্যাংশ কোনো গ্রহণ করে না, সেই লভ্যাংশ থেকে যে টাকা আসে সেই টাকা এই অঞ্চলের মানুষদের চিকিৎসা খাতে ব্যয় করা হয়। আর আমি আপনাদের মাধ্যমে সকল মুসলিমদের কাছে আবেদন রাখবো যে আপনারা যেভাবে হাত খুলে, প্রাণ খুলে, মন খুলে এখানে দান করছেন, আপনারা ভবিষ্যতে এই দান অব্যাহত রাখবেন। এখানে ইনশাল্লাহ আমরা একটা বড় দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মাণ করব। এর আগে গত বছর 9 ডিসেম্বর মসজিদের সিন্দুক থেকে 6,32,51,423 টাকা পাওয়া যায়। এস এম হামিম, মাই টিভি।